রবিনা, তুমি তোমার এক্স বয়ফ্রেন্ডকে খবর দাও তো, ওর সাথে আমার কথা আছে। আমার এক্স বয়ফ্রেন্ডের সাথে তোমার কিসের কথা? আরে আস্তে আস্তে কথা আছে, ওর সাথে আমার কথা বলতে ইচ্ছে করতেছে। তাড়াতাড়ি বলো যে আমাদের ছাদে আসতে, যেভাবে হোক বুঝে শুনে বলো। হ্যালো, কে বলছেন? আমি রুবিনা, তোমার এক্স। তুমি কি আমার নাম্বার ডিলিট করে দিছো? অবশ্যই তো নাম্বার ডিলিট করে দিছি। তুই আমার টাকা দিয়ে আরেকটা ছেলেকে কেমনে বিয়ে করলি? তোর বিয়ে হওয়ার পর জানোস, হ্যাঁ তোর জন্য আমি 3 বার ছাদ থেকে লাফ দিতে গেছিলাম, 2 বার বিষ খাইতে গেছিলাম, আর 1 বার তো ফাঁসি দিতে গেছিলাম আমি। ও মাই গড, তারপর কি হলো? তুমি এখনো মরো নাই? আমি যদি মরেই যাই তাহলে তোর সাথে কে কথা বলতেছে? আমার ভূত, এ ফকিন্নির ভূত। বলছিলাম যে তারপরে বেঁচে গেলে কিভাবে? কখনো আমার বন্ধু বান্ধব, কখনো আমার বাবা মা, কখনোই বা আমার পাড়া প্রতিবেশী আমার বাঁচায় রাখছে। থ্যাংক গড তুমি বেঁচে আছো। তোমার যদি কিছু হতো তাহলে তো আমি মরেই যাইতাম। এই খাজুরি আলাপ বাদ দিয়া ফোন দিছিস কেন সেটা বল। এই ফকিনের পুতেরে সত্যি কথা বললেও আসবে না, ওরে মিথ্যা কথা বলে ভুলায় ভালায় নিয়ে আসতাম। তোমার সাথে দেখা করতে খুব ইচ্ছা করতেছে ইমরান, কতদিন তোমাকে দেখি না। আজকে বিকেলে একটু আমার সাথে দেখা করবা? আমি তোর চেহারা দেখতে চাই না, আমি তোর সাথে দেখা করবো না। ও, আমার সাথে দেখা করতে পারবা না? আসলে হয়েছে কি, আমার স্বামী ঢাকার বাইরে, বাসা একদম ফাঁকা। আমি চাচ্ছিলাম একটু গল্প সল্প করতে, টাইম স্পেন্ড করতে। কোন ফকিনির মতো বলছে আমি আসবো না? আমি অবশ্যই আসবো। তুমি বাসার মধ্যে একা, আর আমি যদি এখন না আসি তাহলে তো আমি মানুষের জাতি না। তুমি ঠিকানা দাও, আমি এখন চলে আসতেছি। ও মাই গড রুবিনা, বিয়ের পর তো তুমি আরো বেশি সুন্দর হয়ে গেছো। এতদিন পর আমাকে কেন ডাকলে বলো তো? রবিনা আপনাকে ডাকেন নাই, আমি আপনাকে ডাকছি। তুই ডাকছিস মানে? এই তুই কে? আমি রবিনার হাজবেন্ড। তুমি না আমারে বললে তোমার স্বামী ঢাকার বাইরে গেছে? আমি আসলে মিথ্যা কথা বলছি। আমার হাজবেন্ড তোমার সাথে একটু কথা বলতে চায়। সত্যি কথা বললে তো তুমি আসতা না, এর জন্য তোমার সামনে একটু মুলা ঝুলিয়ে তোমাকে এখানে নিয়ে আসছি। মিথ্যা কথা বলার অভ্যাসটা এখনো তোর যায় নাই না? তুই আবার আমার সাথে ধোঁকাবাজি করলি? ভাইজান, আপনার সাথে তো আমার তেমন কোনো পরিচয় নাই, আপনার তো আমি কোনো ক্ষতিও করিনি, আপনি আমার সাথে কি কথা বলবেন? আমি আপনার সাথে কথা বলবো না ভাই, আমি আপনাকে মারবো। আমাকে মারবেন মানে? আমি কি করছি? কারণ তোর কারণে রুবিনা আমাকে প্রথমে বিয়ে করতে চায় নাই। একরকম জোর করে তার পরিবার আমার সাথে রুবিনাকে বিয়ে দিছে। বাসর ঘরে সব বউ তার স্বামীকে কত ভালোবাসে, কিন্তু রুবিনা আমাকে উল্টা গালাগালি করছে শুধুমাত্র তোর কারণে। যখন যা করতাম সবকিছুতে তোর সাথে আমাকে তুলনা দিত। আমি হাঁটলে আমাকে বলতো আমার হাঁটা নাকি তার বয়ফ্রেন্ডের মতো সুন্দর না, আমি হাসলে আমাকে বলতো আমার হাসি নাকি তার বয়ফ্রেন্ডের মতো সুন্দর না। আমি যখন যা করতাম সবকিছু তোর সাথে তুলনা করতো, আর আমার মনে মনে তোর প্রতি অনেক রাগ জমে আছে। সেই রাগ জমতে জমতে পাহাড় হইছে। আমি ডিসিশন নিছি, যখন তোকে প্রথম দেখবো তোকে ভবের পিটান পিটাবো। আপনার বউ আপনার কথা শুনে তো মারলা, আপনার বউরে মারেন, আমারে কেন মারবেন? আমি কি করছি? আমার কি দোষ? তোর দোষ হইলো বিয়ের আগে তুই আমার বউয়ের সাথে প্রেম করছিস কেন? তোর জন্য আমার এত কথা শুনতে হয়েছে। তুই মার খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যা। প্লিজ প্লিজ প্লিজ, তুমি ওরা মাইরো না। বেচারা এমনি ছাকা খাওয়ার পর কাহিল হয়ে গেছে। ও 2-3 বার আত্মহত্যা করতে চাইছে, ওরা মাইরো না। চিনচিন আমার গো, তাহলে আমার হসপিটাল দিয়ে চলো, বুকটা চিনচিন করতেছে। তোমার বুক চিনচিন করতেছে? তাহলে মারো, তাইলে মারো। এই কি বলে? আমি মার খাবো কেন? আরে আরে আমার ভালোবাসার দোহাই লাগে, একটু মাইর খাও, অল্প একটু দিবে। আর ওর হার্ট অ্যাটাক হচ্ছে তো বেশি জোরে দিতেও পারবে না, আস্তে করে দিবে। একটু মাইর খাও প্লিজ। আসতে পারেন, হ্যাঁ?